বিশ্বজুড়ে জলবায়ু বিজ্ঞানীরা কিন্তু একটা বড়সড় জলবায়ু সংকটের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। আর আজকের আলোচনায় আমরা এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর একেবারে গভীরে যাব। চলুন সরাসরি সেই হেডলাইনগুলোতেই চোখ রাখি, যা বিশ্বজুড়ে জলবায়ু বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আসলে সতর্কতাগুলো খুবই স্পষ্ট। একটা ভয়ঙ্কর শক্তিশালী এল নিনো আসছে, যেটা কিনা সাম্প্রতিক দশকের সবচেয়ে বিধ্বংসী ঘটনাগুলোর মধ্যে একটা হতে পারে। বিভিন্ন রিপোর্টে আসন্ন চরম আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে, যা ভারতের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে একেবারে ওলটপালট করে দিতে পারে। ভাবুন তো, একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে অনিয়মিত বর্ষা। এর প্রভাব সরাসরি আমাদের খাবার আর জলের সুরক্ষার ওপর এসে পড়বে। কিন্তু না, এটা শুধু ভারতের একার সমস্যা নয়, পুরো গ্রহটাই রেকর্ড ভাঙা গরমের মুখে পড়তে চলেছে। বিজ্ঞানীরা পূর্বাভাস দিচ্ছেন যে এই ঘটনাটা বিশ্বব্যাপী তাপমাত্রাকে এমন এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা আমরা আগে কখনো দেখিনি। তো এই যে এত ভয়ঙ্কর সব সতর্কতা, এর পেছনের আসল কারণটা কি? প্রশান্ত মহাসাগরে এমন কি ঘটছে যার ক্ষমতা আছে পুরো বিশ্বের আবহাওয়াকে বদলে দেওয়ার? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এর সুপার সংস্করণটা বুঝতে হলে আমাদের প্রথমে এর মূল ব্যাপারটা বুঝতে হবে। এল নিনো আসলে কি, আর এটা কিভাবে আমাদের গ্রহের আবহাওয়ার ইঞ্জিনটাকে নিয়ন্ত্রণ করে? একদম সহজ ভাষায় বলতে গেলে, স্বাভাবিক সময়ে যে বাতাসটা গরম জলকে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে ঠেলে নিয়ে যায়, সেই বাতাসটাই দুর্বল হয়ে পড়ে, এমনকি কখনো কখনো উল্টো দিকে বইতে শুরু করে। আর তার ফলেই গরম জলের বিশাল একটা স্রোত পূর্ব দিকে, মানে দক্ষিণ আমেরিকার দিকে চলে আসে। দেখুন, স্বাভাবিক অবস্থায় বাণিজ্য বায়ু গরম জলকে অস্ট্রেলিয়া আর এশিয়ার দিকে ঠেলে দেয়, আর দক্ষিণ আমেরিকার উপকূলে ঠান্ডা জল উপরে উঠে আসে। কিন্তু এল নিনোর সময় এই পুরো সিস্টেমটাই ওলটপালট হয়ে যায়, আর এর ফলে গরম জল পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে আর বায়ুমণ্ডলে অঞ্চম তাপ ছাড়তে শুরু করে। কিন্তু একটা সাধারণ এল নিনো কি করে এতটা শক্তিশালী, মানে একেবারে সুপার হয়ে উঠছে? চলুন পরের স্লাইডে দেখি এর পেছনের কারণগুলো কি কি। আসল খেলাটা হলো এর তীব্রতা নিয়ে। এই যে অতিরিক্ত উষ্ণতা, এটা বায়ুমণ্ডলকে এমনভাবে সুপারচার্জ করে দেয়, যা বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনকে মারাত্মকভাবে পাল্টে দেয়। ব্যাপারটা অনেকটা সাধারণ গাড়ির ইঞ্জিনে জেট ফুয়েল ভরার মতো। এই শক্তিশালী ঘটনাটার জন্য কিন্তু বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে, যেন একটা নিখুঁত ঝড়ের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। মানে গত কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগর অবিশ্বাস্য পরিমাণে তাপ জমিয়ে রেখেছে, ঠিক যেন একটা বিশাল পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে রাখা হয়েছে। বিজ্ঞানীরা এই জমা হওয়া শক্তিকেই বলছেন হিট ব্যাটারি, যা এখন মুক্তি পাওয়ার জন্য তৈরি আর বায়ুমণ্ডলকে গরম করে তুলবে। এই ছবিটা দেখুন, এটা কিন্তু কোনো বানানো গল্প না, এটা সরাসরি নোয়ার ডেটা। এই যে লাল আর কমলা রঙের অংশগুলো দেখছেন, এগুলোই সেই বিশাল তাপের ভাণ্ডার যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, আর এটাই একটা শক্তিশালী এল নিনোর পূর্বাভাস দিচ্ছে। আর এই হিট ব্যাটারি কিন্তু এক জায়গায় বসে থাকে না। ক্যালভিন ওয়েভ নামের এই শক্তিশালী জলের নিচের ঢেউগুলো উষ্ণ জলকে পূর্ব দিকে ঠেলে দিয়ে এল নিনোকে আরও শক্তিশালী করে তোলে, ঠিক যেন একটা কনভেয়ার বেল্টে করে তাপ সারা মহাসাগরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে মূল বিষয়টা হল, প্রশান্ত মহাসাগরের এই ঘটনা হাজার হাজার মাইল দূরের আবহাওয়াকে কিভাবে প্রভাবিত করে। ভারতের জন্য এর মানে কি? সোজা কথায় এটা ভারতের জীবনরেখা, মানে বর্ষাকে সরাসরি আঘাত করতে পারে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি পূর্বাভাস দিয়েছে যে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হবে। এটা কিন্তু দেশের প্রায় 60% কৃষকের জন্য একটা অশনি সংকেত, যারা খরিফ ফসলের জন্য পুরোপুরি বর্ষার উপর নির্ভর করে। কম বৃষ্টি মানেই তো ফসলের ক্ষতি। আর এর প্রভাব কিন্তু এখানেই শেষ হচ্ছে না। একটা দুর্বল বর্ষা যে কি কি করতে পারে তার একটা ঝলক দেখুন। প্রথমে ফসলের উৎপাদন কমবে, যার ফলে খাবারের দাম বাড়বে। তারপর দেশজুড়ে শুরু হবে তীব্র তাপপ্রবাহ, আর তৈরি হবে পানীয় জলের সংকট, মানে একটা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু এটা শুধু ভারতের একার গল্প নয়, এর ঢেউ আছড়ে পড়বে সারা পৃথিবীতে। জলবায়ু বিজ্ঞানীরা স্পষ্ট সতর্ক করছেন যে আমরা বিশ্বব্যাপী তাপমাত্রার ক্ষেত্রে এক অজানা অঞ্চলের দিকে এগোচ্ছি।
এই প্রাকৃতিক ঘটনাটি মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের আগুনে ঘি ঢালবে। ভাবা যায় কিছু পূর্বাভাস অনুযায়ী ২০২৭ সালে বিশ্বব্যাপী তাপমাত্রা প্রাকশিল্প স্তরের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা প্যারিস চুক্তির যে ১.৫ ডিগ্রি লক্ষ্যমাত্রা তাকেও কিন্তু সাময়িকভাবে ছাড়িয়ে যাবে, যা পুরো বিশ্বের জন্য একটা বড় বিপদের সংকেত। এর প্রভাব কেবল আবহাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ ধমনীগুলোকে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। মানে এর ধাক্কা কিন্তু আমাদের পকেটেও লাগবে। পানামা খাল কিন্তু বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এটি মিষ্টি জলের একটা সূক্ষ্ম ভারসাম্যের উপর চলে। এল নিনোর কারণে মধ্য আমেরিকায় খরা হয়, যা গাতুন হ্রদের জলের স্তর কমিয়ে দেয়। ফলে খালের মধ্যে দিয়ে জাহাজের চলাচল কমিয়ে দেয়, যা বিশ্বজুড়ে সাপ্লাই চেইনকে ব্যাহত করে আর জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আর এটাই আমাদের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যায়ে নিয়ে আসে। এত কিছু জানার পর প্রশ্ন একটাই, চলুন এক নজরের টাইমলাইনটা দেখে নিই। ২০২৬ সালের মাঝামাঝি এল নিনোর শুরু, বছরের শেষে এটা আরও শক্তিশালী হয়ে ওঠা, আর ২০২৭ সালে এর সর্বোচ্চ প্রভাব রেকর্ড তাপমাত্রা, খরা, বন্যা আর চরম আবহাওয়ার আকারে দেখা যেতে পারে। সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। বিজ্ঞানীরা কিন্তু আমাদের বারবার সতর্ক করছেন। ডেটা আমাদের চোখের সামনে। প্রশ্নটা এখন আর কি আসছে তা নয়, আসল প্রশ্ন হল এই বৈজ্ঞানিক পূর্বাভাসগুলো জেনেও আমরা কি একজোট হয়ে কাজ করতে পারব, নাকি একটা জানা সংকটকে আমাদের চোখের সামনেই বিপর্যয়ে পরিণত হতে দেখব? সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।